হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই দেবার্চনা কিচেন। দেবার্চনা কিচেন তোমাদেরকে আবার একটা সুন্দর রান্না করে দেখাবে। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, এদিকে চিকেন ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি চিকেনগুলোকে সুন্দর করে ভাজবো, কিন্তু তার আগে আমি এই আলুগুলোকে ভেজে নেব। আলুটা কেটে ধুয়ে নিয়েছি, সুন্দর করে আলু ভেজে নেব। দেখতে থাকো, রান্নাটা খুব সুন্দর লাগবে। দেখলে পুরোটা দেখো তোমরা, একদম জিভে জল চলে আসবে। বেশ একটু ভালো করে উল্টে পাল্টে আলুগুলোকে ভেজে নেব। এবার আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। দেখো কত সুন্দর। এবার এই তেলের মধ্যে আমি মাংসগুলো যেমন করে মাছ ভাজে সেইভাবে ভেজে নেব। তাহলে কি হবে বলো তো, এই মাংসের রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তোমরা কেউ করো কি না আমি জানি না, একই চিকেন কত রকমভাবে করা যায় রান্না। আজকে তোমাদেরকে আমি এইভাবে দেখাবো। ভালো করে ভেজে নেব, নিয়ে কি কি মশলা দেবো, কেমনভাবে করব, দেখতে থাকো। হয়ে গেছে আমার যেটা যেটা ভাজা হয়েছে আমি তুলে নিচ্ছি। এটা একটুখানি দেরি হয়, কারণ চিকেনের লেগ পিস তো হয়ে গেছে। দেখো কত সুন্দর ভেজে নিয়েছি। এইবার এই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন। তারপরে ওদিকে আমি পেঁয়াজ ঘষে নিয়েছি আর টমেটো ঘষে নিয়েছি, মানে বড় বড় করে আমি করে নিয়েছি, ঘষে নিয়েছি। দুটোই একসঙ্গে আমি তেলের করে দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু আমি ভেজে নেব। এর মধ্যে আমি একটু দিয়ে দেব মশলা। কি কি মশলা দেব সামান্য একটু কষিয়ে নেওয়ার পরে তোমরা দেখবে যে আমি কি দেব। আমি এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি আদা রসুনের পেস্ট। তোমরা ঘরে থাকলে ঘরের থেকেই দেবে আদা রসুন পেস্ট করে, আমি কিনে এনেছিলাম। আর একটু দিচ্ছি ধনে আর জিরে বাটা, খুব অল্প পরিমাণে। এবার রং হওয়ার জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি শুকনো লঙ্কা বাটা এখানে ইউজ করব না। পেঁয়াজটা কিন্তু আমার তেল ছেড়ে এসছে, দেখো কষানো হয়ে এসছে, দেখতে পাচ্ছ? দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিচ্ছি, লাগলে পরে আবার দেয়া যাবে। এখন আমি ভেজে রাখা মাংসগুলো এর সাথে দিয়ে ভালো করে কষাবো। একটুখানি জল দিয়ে দিলাম, নিচটা একটু মানে লেগে আসা ভাব হচ্ছে, সেজন্য একটু জল দিয়ে কষাবো। কড়াইটা শুধু সরে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো। গরম মশলায় যা যা থাকে, এলাচ লবঙ্গ দারচিনি সব আমি গুঁড়ো করে রেখে দিই। এবার সেটা আমি কষানোর সময় দিয়ে দিলাম। কেন বলো তো, মাংসের মধ্যে কোনো রকম বাজে গন্ধ থাকলেও সেটা এই মশলার গুঁড়িতে সেন্টটা, সুন্দর একটা সেন্ট আসবে। খাসির মাংসের মতো মনে হবে, ঝোলটা ঠিক মনে হবে খাসির মাংস। আমার মেয়ে তো এইভাবে খায় আর বলে মনে হচ্ছে খাসির মাংস রান্না করেছো। খাও।
এবার আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার আর একটু নাড়াচাড়া করছি। এবার দিয়ে দিলাম জল। মশলা কষা হয়ে গেছে যেহেতু আমার, এমনভাবে জলটা দেবো আমি যেরকম পরিমাণে ঝোল রাখবো, মাংস আলু সিদ্ধ হবে সেই পরিমাণ বুঝে তোমরা জলটা দেবে। এবার আমি একটু ঢেকে দিলাম, ফিরে আসছি আবার তোমাদের সামনে, ঢাকনা খুলে দিচ্ছি। দেখো মাংস কত সুন্দর হয়ে গেছে, আমার আলু সিদ্ধ হয়ে গেছে, ঝোলও অনেকটা কমে গেছে, কারণ বেশি ঝোল তো রাখবো না, সোনা একবার কি দুবার খাবে এই মাংসটা। এবার একটুখানি ঘি দিয়ে দিলাম। ব্যাস কমপ্লিট। এবার চলো ভাত বেড়ে দেবো। সোনা রেডি, অফিস থেকে এসে গেছে, ভাতটা বেড়ে নিলাম। ও রাতের বেলায় গরম গরম মাংস ভাত হলে আর কিছু লাগে না। এইবার মাংসটা আমি দিচ্ছি সোনাকে, এর পাশেই মাংসটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে রান্নাটা। বন্ধুরা, যদি তোমাদের রান্নাটা ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্টস করবে। আজ তাহলে আসি, টাটা।